শুভ সকাল আমার প্রিয় পরিবার, তোমরা সকলে কেমন আছো? আশা করছি যে যেখান থেকেই আমার ব্লগটি দেখছো সকলে ভালো আছো। তোমাদের আশীর্বাদ ও ভালোবাসার সাথে নিয়ে আজকের ব্লগটি শুরু করেছি। আজকে হলো মঙ্গলবার আর এখন বাজে ঘড়ির কাঁটায় ঠিক সকাল 8টা। তো এই দেখো, এদিক দিয়ে কিন্তু কালকেকার রাতে সমস্ত জামা প্যান্টগুলো দড়ির মধ্যে মেলে দিচ্ছি। আর আজকে সকালটা একটু অন্যরকম লাগছে, কারণ কি জানো তো, আজকে সকালে না বৃষ্টি হয়েছে। এই 4টে 4:30টার দিকে বেশ হালকা হালকা বৃষ্টি হয়েছে। আর তখন তো আমি ঘুমোচ্ছিলাম, তবে আমাদের ছাদের যে পাইপটি আছে সেই জলটি পড়ছিল বলে অনুভব করতে পারছিলাম বৃষ্টি হচ্ছে। তারপরে সকালে ঘুম থেকে উঠে জিজ্ঞাসা করাতে সকলেই বলে হ্যাঁ, মোটামুটি বৃষ্টি হয়েছে আজকে ভোরবেলায়। তো এই কারণেই যেন সকালটা আজ একটু মেঘলা মেঘলা লাগছে। যতটাই না বেলা হচ্ছে ততটাও মনে হচ্ছে বেলা হচ্ছে না। ডোডো গেছে ওর বন্ধুর বাড়িতে খেলাধুলা করতে। আমি ওই দিক দিয়ে হাঁড়িতে ভাত বসিয়ে রেখেছি, আর এদিক দিয়ে আমি কিন্তু সমস্ত জামা কাপড়গুলো দড়িতে সুন্দর করে মেলে দিচ্ছি। এরই মধ্যে অনেকটাই বেলা হয়ে গেল। এখন বাজে ঘড়ির কাঁটায় ঠিক সকাল 10টা। ভাত বসাতে হবে, যে ভাত বসানোর প্রস্তুতি চলছে। তো কি করব বুঝে উঠতে পারছিলাম না, তাই ভাবলাম এই যে ছোট্ট হাঁড়িটির মধ্যে তেল বলি নিই। আর এই তেল বলিয়ে এর মধ্যে একটা ক্যারি প্যাকেট ভরে ভাতটা রান্না করব। এতে করে একটু হলেও গ্যাসটা তো সঞ্চয় করা হবে, তাই না বলো? সেই কারণে হাঁড়িটার মধ্যে সুন্দর করে একটু তেল বুলিয়ে দিচ্ছিলাম। আর বেশি করে তেলটা দিয়েছি যাতে করে এই প্লাস্টিকটা তেলের মধ্যে না চিপটে যায় গরমে যখন তেতে যাবে তারপরে। তো এই দেখো, চারিদিকে ক্যারি প্যাকেটটা পরিয়ে দিচ্ছে। আর ক্যারি প্যাকেটটা না পুরো মাপ মতো হয়েছে, অনেকটা বড়ও হয়নি আবার অনেকটা ছোটও হয়নি, পুরোপুরি একেবারে মাপের মাপ হয়েছে। তো ক্যারি প্যাকেটটা ভালো করে গুটিয়ে দিচ্ছি, আর ওই দিক দিয়ে চালটা ধুয়ে রেখে দিয়েছি। এবার কিন্তু হাঁড়িতে বসাবো, তারপর জল দেবো, তারপরেই কিন্তু চালটা দেবো। একসাথে চাল দিয়ে বসাবো না। তো এই দেখো, চারিদিকে সুন্দর করে পুরো প্যাকিং করার মতো হাঁড়িটাকে প্যাক করে দিলাম। এরই মধ্যে আগুনটা বেশ হয়ে গেছে, জলটাও গরম হয়ে গেছে। আর এই যে চালটা দিয়ে দিচ্ছি। চাল বলতে আমাদের বাড়িতে বেশি জন তো মানুষ নয়, ডোডো আমি মা। ডোডো বা কত খায়, আমাদের মামের যতটুকু লাগে ততটুকুই করছি। আর এই যে কাঠগুলো দেখতে পাচ্ছ, এই কাঠগুলো না ভীষণ সুন্দরভাবে দাও দাও করে চলছে, এতে করে যেন কোনো অসুবিধাই হচ্ছে না। আর এই যে এরপরে কিন্তু রান্নার প্রস্তুতি চলে এসছে ঘরে। ভেবেছিলাম কাঠে তরকারি পাতিগুলো করব, তবে মা বলছে আমার অনেকটা লেট হয়ে যায়, কাঠে করলে আরও লেট হয়ে যাবে, তোকে আর কাঠে করতে হবে না, গ্যাসেই করে ফেল তরকারিগুলো। আর ওদিক দিয়ে মাও কিন্তু বাড়ি এসে নিজের মতো করে সংসারের কাজগুলো সামলাচ্ছে। তো এই যে আজকে মাকে বলেছি একটা অন্যান্য রান্না তোমাকে খাইয়ে দেখাবো। তো মা তো প্রথমে ভীষণ উৎসাহ, কী খাবি কী করবি। আরে জানো তো, মা আজকে না বাজার থেকে শলা কচু নিয়ে এসছে, তাই ভাবলাম শলা কচুর একটু পাতুরি করি। আমার শ্বশুরবাড়িতে আমি কচুর পাতুরি করি আর সকলে ভীষণ পছন্দ করে খায়, তাই ভাবলাম এখানেও একটু কচুর পাতুরি করি, মা যদি খেয়ে একটু প্রশংসা করে। তবে জানো, যেই জিনিসটা খেয়ে আমার ভাল লাগে সেই জিনিসটাই কিন্তু আমি ট্রাই করি। তো এই যে পাতুরির জন্য প্রথম পেঁয়াজ কুচি, তারপর লঙ্কা কুচি দিয়ে আদা জিরে আর রসুন বাটা দিয়ে দিয়েছি। তারপরে জানো তো, এই যে ভালো করে মশলাটা কষিয়ে নেওয়ার পর কুড়িয়ে রাখা শলা কচুটা জল ঝরতে দিয়েছিলাম ধুয়ে, সেটাও দিয়ে দিলাম। তো মোটামুটি করে হয়ে গেল। আর এই দেখো, এদিক দিয়ে আমি সোজা চলে এসেছি প্লাস্টিকটা তুলে নিতে। পুরো সারা গায়ে এই প্লাস্টিকটা লাগানো ছিল। আর জানো তো, প্লাস্টিকটা না মানে খোঁচা খেয়েছিল, একটু ফুটো ছিল বলে ওই জায়গাটায় দেখো ধোঁয়া জমে গেছে। তাহলে জানো তো, এই হাঁড়িতে বেশ সুন্দর করে স্টিক পরিয়ে ভাতটা রান্না হয়। এই যে দেখতে পাচ্ছ এইগুলো কালো কালো, এগুলো কিন্তু আমি অফ ক্যামেরায় তুলে নিয়েছিলাম। আর এই যে ডোডো, ওর এক বন্ধুর বাড়ি, মানে আমার বান্ধবীর মেয়ে, আর ওরা দুজন ভীষণ বন্ধু। তো ওদের বাড়িতে আসে খেলা করতে। তো খেলা করতে এসে ওই দেখো, ওই গোপাল ঠাকুরটা ও কিন্তু
পেয়েছে, মানে নিয়ে এসছে আর কি ও কোথাও থেকে। তো সেই গোপাল ঠাকুরটার রিঙ্কি আর আমার ছেলে মিলে খেলা করছিল নিয়ে। তবে এটা খেলার জিনিস না, ও নিয়ে এসেছিলো স্নান করানোর জন্য। তো ডোডো ভীষণ খুশি, ডোডো কোলে নিতে চাইছিল, যেহেতু ভাইয়ের মতনই তো বলো। আর এত সুন্দর সাজানো জিনিসটাকে কার না নিতে মন চায় না। সেই কারণে আমি বলছিলাম দিতে হবে না, যদি পড়ে যায় বাচ্চা মানুষ ভেঙে যেতেও তো পারে। তো সেই কারণে তো এই দেখো এই ব্লগটা জানো তো, মাঝে একদিন আমি ব্লগ দিইনি, সেই দিনকার ব্লগ আজকে কিন্তু জুড়ে দিলাম, তোমরা কিছু মনে করো না। তো এই দেখো এদিক দিয়ে পুঁই মটরি শাক নিয়ে এসছে মা, তার সাথে কুমড়ো নিয়ে এসছে। তো কুমড়ো দিয়ে পুঁই মটরি শাক দিয়ে খেতে ভীষণ ভাল লাগে। আর বিশেষ করে এই সময়টা তো একদমই গরম নেই, আবার একদমই শীত নেই। তাই পুঁই মটরিগুলোকে আমি কেটে নিচ্ছিলাম, আর ওই দিক দিয়ে মা কিন্তু সংসারের কাজকর্মগুলো সারছিল। জানো পালং শাক, পুঁই শাক, এইগুলোই যত সবজি দেওয়া যাবে ততই কিন্তু খেতে টেস্টি হয়। এই যে পাঁচমিশালি সবজি দিয়ে শাকটা রান্না হবে আজকে, যেরকম ধরো আলু, তারপরে তোমার কুমড়ো, সিম, বেগুন, ঝিঙে, এই সমস্ত সবজি দিয়েই তরকারিটা রান্না হবে। আর এই যে মাছের মাথা নিয়ে এসেছিলেন মা, তো সেই মাছের মাথা দিয়েই কিন্তু ভেঙে চুরে পুঁই মটরি শাকটা করছি। আর জানো তো মাছের তেলটা প্রথমে তেলের ওপরে দিয়ে দিয়েছিলাম, একটুখানি ছিল। এই মাছের তেল দিয়েও এইভাবে খেতে ভীষণ ভাল লাগে। তবে মাকে বললাম একটু বেশি করেই করো, আর বেশি হয়েও গেল, সমস্ত সবজিপাতি দিয়ে তরকারিটা তো, সেই কারণে আর একটু বেশি করে হয়ে গেল। তো বেশি করে হওয়াতে বেশ মনের আনন্দে কিন্তু আমি রান্নাটা আজ করলাম। আর এই সমস্ত রান্নার খাবারগুলো খেতে জানো তো সমস্ত কিছু দিয়ে একটু বেশ লাবড়ার মতো হবে, তখন খেতেও অসাধারণ লাগে। আর জানো তো আমি না ভাবছিলাম কদিন ধরে যে একটু পুঁই মটরির শাক খাবো, পুঁই মটরির শাক খাবো। তো আমি কী বলো তো, আমার না আবার ওই যে বেশি বেশি মটরি ধরে সেই সমস্ত শাকগুলো খেতে ভীষণ পছন্দ হয়। তবে সেই শাকগুলো তো এখন পাওয়া যাচ্ছে না, তো এগুলোই বাজার থেকে পেয়েছে। আর এই শাকটা 5 টাকা আটি নিয়েছে। তবে জানো তো 5 টাকা আটি নিয়েছে বলে শাকটা যে খুব একটা খারাপ হয়েছে তা কিন্তু হয়নি বলো, পুরো ঠিকঠাকই দামের সাথে পুরো মিলিয়ে গেছে। আর আমাদের বাড়িতে তো বেশি সদস্য নেই, কম সদস্য, এই শাক হলে আর বেশি কিছুই লাগবে না। তো এই যে শাকটা পুরোপুরি রান্না হয়ে গেছে, দেখে কতটা কি ভালো লাগছে আমি বলতে পারছি না, তবে যেন খেতে অসম্ভব সুন্দর হয়েছিল। আমি জানো তো কখনোই এই মাছের তেল দিয়ে পুঁই শাক খাইনি, তবে মা বলছিল দিয়ে দেখ অনেকটা সুন্দর লাগবে, স্বাদটা আরও বাড়বে। সত্যি বলতে হ্যাঁ গো, পুরো স্বাদটা অন্যরকম হয়েছে, আর খেতেও কিন্তু অসম্ভবই সুন্দর হয়েছে। তো এই যে এই দিক দিয়ে আমি শাকটা পুরোটাই এই বাটিটির মধ্যে রেখে দিলাম, তবে একটুখানি আনাচে কানাচে লেগেছিল, সেগুলো একটু ভালো করে চেঁচে চুচে নিয়ে বাটিতে নামিয়ে দিলাম। আর জানো তো আজকে সেরকম বলতে এই পুঁই শাক আর তো রান্না হয়েছিল মাছ দিয়ে আলুর দিয়ে ঝোল। তবে ওইদিকে ঝোল আর আলুটা টক বকিয়ে ফুলে গেছে, মানে ফুটে গেছে আর কি, মাছটা এরপরে দিয়ে দিলাম। আর আজকে বেশি কিছু রান্না করতে ইচ্ছে হচ্ছিল না। এই দেখো স্নানও সেরে নিয়েছি, পুরো শ্যাম্পু করে নিয়েছি মাথাটা, কারণ হচ্ছে কালকে বাড়ি যাব, সেই কারণে। আজকে একটু শ্যাম্পু না করলে হয় বলো, তখন গিয়ে যদি সময় না পাই শ্যাম্পু করার, একটু নিজেকে ফ্রেশ করার, সেই কারণে কিন্তু আজকে শ্যাম্পুটা করে নিয়েছি। আর দেখো শ্যাম্পু করার পর এই যে ছোট্ট সিরামের শিশিটি আছে না, আমার বাড়িতেও আছে, তোমাদেরকে বলেছিলাম আগের ব্লগে যে দুটো শিশি কেনা হয়েছিল, একটা মায়ের জন্য আছে আর একটা আমাদের জন্য আমি নিয়ে এসেছিলাম। তো এখানে মা দেখছি পুরো দেয়নি, ভর্তি রয়েছে। মা বলছে দিই না, যখন মনে দিই, আর না চাই তো দিই না। তো সেই জন্য মা দেখো ওই যে ওই তেলটা ইউজই করেনি, পুরোপুরি ভর্তি ভর্তি কৌটোই ছিল। তো এই দিক দিয়ে আমি একটু দিয়ে দিলাম। আজ জানো তো খাওয়া দাওয়ার পরই না ডোডোকে নিয়ে একটু শুয়েছিলাম, শোয়ার পর আমি একটু চোখটা লেগে গেছে আর একটা নিউজ শুনছিলাম ফোনেই। তো দেখি ও না জোরে জোরে অক অক করছে, তারপরে ওর যেন তো ভীষণভাবে বমি হয় এই বিছানার মধ্যেই।
কমিটি করে ফেলে। তো তারপর আর কি করব, চাদরটা তো আর ফেলে রাখতে পারছি না, গ্যাস ছাড়বে, অনেকটাই খারাপ লাগবে। তো সেই কারণে চাদরটাকে এই যে এই দিক দিয়ে সার্ফ জল করে ভিজিয়ে রাখলাম 15-20 মিনিট মতো। তারপরে দেখো কাচাকুচি করতে এসেছি। তো মা এখন বাড়িতে নেই, মা গেছে নিজের কর্মস্থানে। তো সেই কারণে জানো তো আমার না ভীষণ কষ্ট হচ্ছিল ছেলে নিয়ে একা একা কাজ করার। সাথে ছেলেটার অনেকটাই শরীর খারাপ, ও না বারবার করেই বলছিল কোলে উঠবো, মা করছিল এই দেখো। তো কি করব, ওকে নিয়ে কিন্তু আমি পরিষ্কার করলাম। আর এটা যদি রেখেও দিই, রাখাও নয়, আবার মায়ের সকালে খাটনি করে কাচতে হবে। তাই ভাবলাম এখনই কেচে পরিষ্কার করে যদি রাখতে পারি তাহলে হয়তো রাতের মধ্যে জলটা ঝরে যাবে আর কালকের মধ্যে পুরোপুরি শুকিয়ে যাবে। ওদিক দিয়ে ডোডোর একটা জামা ছিল, সেই জামাটাকেও কাচা ধোয়া করে নিলাম। আর আজকে মাথায় শ্যাম্পু করেছি, চুলটাও ভিজে গুটিয়ে রেখেই কিন্তু এরকম করে করছিলাম। আর ছেলেকে দেখে না বড্ড মায়া হচ্ছিল, ও বারবার করে আমার কোলে উঠতে চাইছিল, তবে ওকে আমি কোলে নিতে পারছিলাম না, কাজ করছি, গাটা ভিজা সেই কারণে। তো এইটা বেলতে বেলতে আজকের মতো ভিডিওটি এখানেই শেষ করছি। তোমরা সকলে ভালো থাকবে, সুস্থ থাকবে, নিজেদের শরীরের খেয়াল রাখবে। আর আমার ব্লগটি এতক্ষণ ধরে যারা যারা দেখলে, তোমাদের যদি আমার এই ছোট্ট ব্লগটি একটু ভালো লেগে থাকে অবশ্যই আমার পাশে